নমস্কার বন্ধুরা। বিহারের পরে যে এসআইআর হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে হবে, সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। সেই এসআইআর এর জন্য আপনাদের কিছু ডকুমেন্টস লাগবে। তার মধ্যে একটা অতিরিক্ত হলো 2002 সালে হয়ে যাওয়া একটা ভোটার লিস্টের তালিকা। ওটা আপনাদের বিএলও কে আপনারা যখন একটা ফর্ম দেবে সেই বিএলও কে আপনাকে জমা দিতে হবে। তা আমার আগের ভিডিওতে আমি যে জেলাগুলোর এসআইআর তথ্য দেওয়া ছিল সেগুলো তুলে ধরেছিলাম, কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম। পরবর্তীকালে কিছু কিছু ডিস্ট্রিক্টে দেওয়া ছিল না, সেই ডিস্ট্রিক্টগুলো এখন আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে বা কমিশন থেকে দেওয়া হয়েছে। সেটা কিভাবে ডাউনলোড করবেন সেই একই পদ্ধতি, তাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কমিশনের যে ওয়েবসাইট আছে সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in এই লেখাটা গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এন্টার করবেন কম্পিউটার এবং মোবাইলে, দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে এসে যাবে। এখানে ফর্ম 6 গেট ইউর সেলফ রেজিস্টার্ড এজ এ নিউ ভোটার লেখা আছে। ঠিক তার নিচে দেখুন, একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করে এখানে নিচে লেটেস্ট নিউজ, এখানে আপনাদের সামনে একটা পপ আপ শো হচ্ছে, সেই পপ আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আরেকটা সামনে আপনাদের ইন্টারফেস চলে আসবে, সেটা হচ্ছে ইলেকট্রাল রোল 2022 2002 যেটা আপনাদের যখন এসআইআর হবে, যে বিএল আপনাদের বাড়িতে বাড়িতে আসবে, আপনাদের সেই নিজের ডিস্ট্রিক্টের একটা ভোটার লিস্ট ডাউনলোড করে সেখানে জমা দেবেন। এখানে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, তখন কিন্তু মুর্শিদাবাদ ছিল না, মুর্শিদাবাদে নতুন করে অ্যাডিশন হয়েছে। নদিয়া, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা নর্থ ইস্ট, ওয়েস্ট, এটা কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, এতগুলো জেলার আপনি তথ্য দেখতে পাবেন। তখন যেহেতু আমাদের সামনে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ছিল না, তাই আমরা এখন মুর্শিদাবাদটা দেখতে পাচ্ছি। আমরা দেখে নেবো যে আমাদের এই মুর্শিদাবাদটা কিভাবে ডাউনলোড করতে পারে। আপনি যদি মুর্শিদাবাদ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর যদি মুর্শিদাবাদ থেকে না হয়ে থাকেন আপনি যে ডিস্ট্রিক্টের হবেন সেই ডিস্ট্রিক্টেই এখানে সার্চ করবেন, তাহলে দেখবেন আপনাদের সামনে আপনাদের যে এসআইআর লিস্ট বা তালিকা ছিল সেটা ডাউনলোড হবে। আমি আমাদের এখন মুর্শিদাবাদের যেহেতু বাসিন্দা, তাই মুর্শিদাবাদে ক্লিক করছি। মুর্শিদাবাদে ক্লিক করার পর দেখুন আবারও সেই তাই নতুন একটা ইন্টারফেস চলে এসেছে, ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট। এবার এখানে দেখুন এসসি নম্বর 50, 51, 52 দেওয়া আছে। এসসি নেম ফারাক্কা, ঔরঙ্গাবাদ, সুতি, সাগরদিঘি, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, নবগ্রাম, মুর্শিদাবাদ, যে এখন সাইটটা বলছে জলঙ্গি, দমকল, নওদা, হরিহরপাড়া, বহরমপুর, বেলডাঙ্গা, কান্দি, খড়গ্রাম, বর্ধমান, ভরতপুর, সবগুলো মুর্শিদাবাদের এতগুলো সব আছে, এখানে দেওয়া আছে। আপনার মুর্শিদাবাদের মধ্যে যে এলাকাটা আপনি ভোট দেন সেটা ক্লিক করবেন। ফারাক্কা হলে ফারাক্কা, ঔরঙ্গাবাদ হলে ঔরঙ্গাবাদ, সুতি হলে সুতি, সাগরদিঘি হলে সাগরদিঘি, জঙ্গিপুর হলে জঙ্গিপুর। আমার ক্ষেত্রে যেহেতু আমার এখানে কান্দি, তাই এখানে কান্দি ক্লিক করলাম। তারপরে দেখুন কান্দি দেওয়ার পরে আর একটা আপনাদের সামনে ইন্টারফেস এসে গেছে, অর্থাৎ আপনার যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নাম আপনাদের শো করবে। এখানে প্রথমে কি দেখুন বহরা জুনিয়র বেসিক স্কুল, মণিগ্রাম জুনিয়র বেসিক স্কুল, রুম নম্বর 1, মণিগ্রাম জুনিয়র বেসিক স্কুল, রুম নম্বর 2। অর্থাৎ এক্ষেত্রে দুটো পার্ট থাকে, রুম নম্বর 1, রুম নম্বর 2 করে ভাগ দেওয়া আছে। ব্রাহ্মণপাড়া প্রাইমারি স্কুল, লাহারপাড়া প্রাইমারি স্কুল, ঘোষবাটি প্রাইমারি স্কুল, মোল্লা প্রাইমারি স্কুল, মহাদেববাটি প্রাইমারি স্কুল। আপনি যে স্কুলের মধ্যে যে স্কুলে ভোট দেন সেই স্কুলের কাছে গিয়ে ডান দিকে যে ফাইনাল রোলে ঘরে আছে, যে ফাইনাল রোলে ক্লিক করলে আপনাদের এই ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে, এই ভোটার লিস্টে ডাউনলোড হয়ে যাবে। তারপরে মোল্লা বললাম, মহাদেববাটি, রাতুনি জুনিয়র বেসিক স্কুল, আনুখা প্রাইমারি স্কুল, যশোরী প্রাইমারি স্কুল হাউস, যশোরী প্রাইমারি স্কুল নম্বর 2 হাউস, যশোরী, তপশিলি প্রাইমারি স্কুল, চৈতন্যপুর প্রাইমারি স্কুল, চৈতন্যপুর প্রাইমারি স্কুল 2, মাধুনিয়া, কল্যাণপুর, রুদ্রবাটি, বহরা আদর্শ বিদ্যাপীঠ, দোহালিয়া জুনিয়র বেসিক স্কুল, রসোরা অম্বিকা হাই স্কুল, রুম নম্বর 2, শিবরামবাটি, রুম নম্বর 1, কান্দি পান্থশালা, বাগডাঙ্গা গার্লস প্রাইমারি স্কুল, তারপরে বিশ্বাসপাড়া, বাগডাঙ্গা রামেন্দ্র সুন্দর স্মৃতি বিদ্যাপীঠ, তারপর জেমো এনএন হাই স্কুল, রুম নম্বর 1, রুম নম্বর 2, কেদারনাথ চৌধুরী প্রাইমারি স্কুল। সব স্কুলের নাম দেওয়া আছে। কান্তিরাজ হাই স্কুল, কুমার বিমলচন্দ্র প্রাইমারি স্কুল, রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুল, মনীন্দ্র গার্লস রুম নম্বর 4, রুম নম্বর 1, নামুকাদি প্রাইমারি স্কুল। প্রচুর নাম দেওয়া আছে। আপনার ক্ষেত্রে আপনার যে স্কুলে আপনি ভোট দেন সেই স্কুলটা আপনি এখানে দেখে নেবেন যে কোনখানটা আপনি ভোট দেন,
সেটা সার্চ করে আপনি পরবর্তী সার্চ করার পর দেখুন না আপনার স্ক্রল করবেন, অনেকগুলো নাম আছে। আমার ক্ষেত্রে নামটা এখন আমার খুঁজে পাইনি, তাই আমি সার্চ করতে পারছি না। নামটা খুঁজে পেলে আমি সার্চ করবো। নাম নিয়ে আপনি স্ক্রল করে যাবেন, স্ক্রল করতে করতে দেখবেন আপনার যে স্কুলের নাম আছে সেই স্কুলের নাম এখানে পেয়ে যাবেন। এরপরে আপনি ডান দিকে যে ঘরটা আছে সেই ঘরে সার্চ করবেন, তাহলে আপনি আপনার যে 2002 সালে যে লিস্টটা সেটা এখানে ডাউনলোড করতে পারবেন। কুমারচন্দ্র নাওপাড়া, কাতলা প্রাইমারি স্কুল, গোসাইটো প্রাইমারি স্কুল, জিয়াতলা, ভাটপাড়া, উদয়চাঁদপুর বেসিক স্কুল, পাটনা প্রাইমারি স্কুল, জিয়াখর্দ, মহানন্দী, হাটপাড়া প্রাইমারি স্কুল, মহানন্দী কলোনি, পাতেন্ডা প্রাইমারি স্কুল, বাকিডাঙ্গা প্রাইমারি স্কুল, গোবরাটি প্রাইমারি স্কুল। আপনাদের ক্ষেত্রে যেটা সহজ হবে সেটা করবেন। আমার ক্ষেত্রে এখানে আমি করলাম। দেখুন আপনাদের সামনে একটা 27 পৃষ্ঠার লিস্ট এখানে চলে এসেছে। বিধানসভা নির্বাচনের ক্ষেত্র, নাম, সংরক্ষিত 65 কাঁদি, অংশ নম্বর 118, সংশোধন বর্ষ 2002 সালে যেহেতু হয়েছিল সেই ভিত্তি তারিখ 1/1/2002 হবে। চূড়ান্ত প্রকাশনা হয়েছিল 26/3/2002। এখানে স্ক্রল করবেন, দেখবেন আপনাদের বাবার নাম বা মায়ের নাম সবকিছু থেকে যাবে। যে এলাকায় যে অংশটা আপনার থাকবে সেই অংশটা আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে রেখে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো বিএলও এলে যখন এসআইআর শুরু হয়ে যাবে প্রোগ্রামে, তখন আপনাদের এই বাবা মায়ের যে ভোটার তালিকা লাগবে বলা হয়েছিল 11টি ডকুমেন্টের মধ্যে, এই এলাকার মধ্যে যে যে অংশটা আছে সেটা আপনি এখানে প্রিন্ট আউট করে তার সঙ্গে জুড়ে দেবেন। এখানে মোট 27টা পেজ আছে। এভাবে আপনি যদি অন্য কিছু হন, বাতিডাঙ্গা প্রাইমারি স্কুল হন বাতিডাঙ্গা করবেন, গোকর্ণ প্রাইমারি স্কুলে গোকর্ণ ক্লিক করবেন। গোকর্ণের এখানে আপনার 17টা পেজ রয়েছে। এভাবে স্ক্রল করে আপনারা নিজেদের নাম খুঁজে নেবেন। আপনাদের যেটা দরকার সেটা আপনাদের ঠিকঠাক খুঁজে নেবেন, তাহলে আপনাদের সেটা পেয়ে যাবেন। তাহলে প্রথমে আপনারা যেটা আসবেন সেটা হচ্ছে ceo.westbengal.nic.in। তারপরে আসার পরে দেখুন এই যে একটা লেখা আপনাদের সামনে চলে যাচ্ছে যে রোল অফ এসআইআর রিভিনিউ রিসিভ উইল বি আপলোড। যেগুলো বাকি ছিল সেগুলো আপলোডের আরো সাথে হবে, আরো যেগুলো বাকি আছে সেগুলো তাড়াতাড়ি করা হবে। এগুলো করার পরে কিন্তু আপনাদের প্রোগ্রামে পশ্চিমবঙ্গের যে এসআইআর শুরু হতে চলেছে। এভাবে করবেন যেভাবে দেখালাম, আপনাদের তথ্যগুলো আপনার কাছে রেখে দেবেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।